আসসালামু আলাইকুম। বর্তমানে বাংলাদেশের সব জায়গাতে এখন কোটা সংস্কার নিয়ে আন্দোলন চলতেছে, বিশেষ করে ছাত্র আন্দোলন। তো একটা মজার ঘটনা বলি যে আমাদের বাসায় যে ভাগ্নি দুজন আছে, আমার ভাগ্নি দুজন, ওদেরকে পড়ায় একজন শিক্ষিকা, মহিলা শিক্ষিকা। তো যেহেতু আন্দোলন চলতেছে সব জায়গাতে, বাংলাদেশে একই বিষয় নিয়ে আলোচনা, সব জায়গায় চা দোকানে যান, যেখানে যান কোটা আন্দোলন নিয়ে কথা হচ্ছে। উনি হঠাৎ করে হঠাৎ বলে ফেললেন, উনি শনিবারের একটা ঘটনা, উনি পরীক্ষা দিয়েছিলেন, একটা চাকরির ক্ষেত্রে পরীক্ষা দিয়েছিলেন। যাই হোক, তো ওই পরীক্ষায় উনি 87 নাম্বার পেয়েছিলেন। আর আরও দুজন দিয়েছিলেন সাথে, ওরা পেয়েছিল 65, আর একজন পেয়েছিলেন প্রায় 70-এর কাছাকাছি। যাই হোক, তো ওনার চাকরিটা হয় না। উনি যে 87 নাম্বার পেয়েছেন, উনি খুব আক্ষেপ করে বললেন যে আমি চাকরিটা পেলাম না, আমি 87 নাম্বার পাওয়ার পরেও চাকরিটা পেলাম না। আর দুজন যে 65 নাম্বার বা 70 নাম্বারের কাছাকাছি পেয়েছেন, তাদের কিন্তু চাকরি হয়ে গেছে। কেন? তারা মুক্তিযোদ্ধার নাতি হিসাবে পেয়ে গেছে। দেখুন, একটা মানুষ আর কত চেষ্টা করলে সে চাকরিটা পাবে, 87 নাম্বার পেয়েছেন। আসলে এই কথাটা বলার অর্থ হলো যে মেধাবীদেরকে যাচাই করা উচিত। আর আমি একটা কথা বলে রাখি, আমার বাবা কিন্তু একজন মুক্তিযোদ্ধা। জেলা কুমিল্লা, গ্রাম নাইগর, ব্রাহ্মণপাড়া থানা, আগে ছিল বুড়িচং থানা। এটা সবাই চিনবেন জায়গাটা, কুমিল্লা যারা থাকেন। আমার চাচা একজন গ্রাম্য যে মুক্তিযুদ্ধের কমান্ডার, আমার চাচা একজন মুক্তিযুদ্ধ কমান্ডার ছিলেন। উনি এখন খুব অসুস্থ, মাঝে মাঝে দেখা করতে যেতাম আমি গ্রামে, এখন যাওয়া হয় না। আর জেলা কমান্ডার ছিলেন হলো, তার নামটা বলতে পারতেছে না, আমার স্মরণ আসতেছে না, ব্রাহ্মণবাড়িয়ার একজন লোক ছিলেন জেলা কমান্ডার। উনি একজন আর্মি পার্সন ছিলেন সম্ভবত। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফিজ।